আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 2 খুবই গুরুত্বপূর্ণ টপিক সেট সম্পর্কে আলোচনা করব। তো এই ভিডিওতে আমি সেটের মেইন কনসেপ্টটা ক্লিয়ার করার ট্রাই করব যেন পরের পার্টগুলো ইজি হয়। তো ক্লাসটা আমরা শুরু করি। অধ্যায় 2 সেট ও ফাংশন। তো মূলত আজকে আমরা সেট সম্পর্কে আলোচনা করব। সেট বলতে আমরা এমন একটি সংগ্রহ বুঝি যার প্রত্যেক উপাদান স্পষ্টভাবে নির্ধারিত। যেমন একটি সেট যার উপাদান 1 2 3 4, বি একটি সেট যার উপাদান পি কিউ আর এস, সি একটি সেট যার উপাদান ঢাকা চট্টগ্রাম সিলেট। তো এবিসি তিনটাই হচ্ছে বিভিন্ন সেট। তো জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর প্রথম সেট সম্পর্কে ধারণা দেন। এখন সেটের উপাদান সম্পর্কে আলোচনা করব। তো সেটের উপাদান হচ্ছে সেটের প্রত্যেক ভিন্ন ভিন্ন সদস্যই সেটের উপাদান, অর্থাৎ একটা সেটের মধ্যে যে সকল ভিন্ন ভিন্ন উপাদান থাকে তাকে সেটের উপাদান বলে। তো আমরা ধরি বি একটি সেট যার উপাদান এ কমা বি। তো বি সেটের উপাদান এ এবং বি, তাহলে আমরা লিখতে পারি এ বিলংস টু বি, বি বিলংস টু বি। তো এখানে বিলংস টু দিয়ে বোঝায় মূলত সেটের উপাদান। অর্থাৎ এ এবং বি উভয়ই বি সেটের উপাদান বলে বি বিলংস টু বি, এ বিলংস টু বি এবং বি বিলংস টু বি। আবার বি সেটে সি উপাদান নেই। তো বি সেটে যেহেতু সি কোনো উপাদান নেই, তাহলে সি নট বিলংস টু বি পড়া হয়, কারণ যেহেতু বি সেটের উপাদান এ এবং বি, তো সি তো এটার ভিতরে নেই, তো সি বি সেটের উপাদান না। আবার কোনো সেটের উপাদান না থাকলে তা সেকেন্ড ব্র্যাকেট অথবা এভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ কোনো সেটের মধ্যে যদি কোনো উপাদানই না থাকে তাহলে তা ফাঁকা সেট অথবা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কোনো উপাদান যেহেতু নাই, তাই এটা ফাঁকা সেট। এটা অথবা এটা, এই দুইভাবে প্রকাশ করা হয়, কিন্তু এইভাবে প্রকাশ করা হয় না। আমরা হয় সেকেন্ড ব্র্যাকেট দিব আর না হলে এইভাবে দেব। তো সেট প্রকাশ করার পদ্ধতি। সেট প্রকাশ করার জন্য দুইটি পদ্ধতি বিদ্যমান। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি। তো শুরুতে আমরা সেট গঠন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। সেট গঠন পদ্ধতি হলো সেটের উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না, কিন্তু সেটের উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্ম উল্লেখ থাকবে। অর্থাৎ এরকম কিছু কথা বলা থাকবে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সেটের উপাদানসমূহ কী কী হতে পারে। উদাহরণ, এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক জোড় সংখ্যা, বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট দশম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী, সি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট 25-এর গুণিতক ইত্যাদি। তো এখানে এই চিহ্নটা, এটা আমরা অনেকেই জানি না, এটা হচ্ছে সাজ দ্যাট, অথবা এটার বাংলা হচ্ছে যেন। তো এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এ ইকুয়াল টু এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ বোঝানো হয় মূলত এক্স এরূপ একটা স্বাভাবিক জোড় সংখ্যা, এটা আমার এ সেটকে নির্দেশ করে। আবার একইভাবে বি সেটকে নির্দেশ করে এক্স এরূপ যেন এক্স দশম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। আবার সি
এক্স এরূপ যেন 25-এর গুণিতক ইত্যাদি। তো এইখানে আমরা কিন্তু কিছু ধর্ম দেখতে পাচ্ছি, কোনো উপাদান দেখতে পাচ্ছি না। তো এই ধর্মগুলো থেকে আমরা কি কোনোভাবে সেটের উপাদানগুলো বের করতে পারি কি না, এটা আমরা যাচাই করব এখন। তো এই সেটটা প্রথমে আমরা দেখি এক্স সাবজেক্ট এক্স স্বাভাবিক জোড় সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক জোড় সংখ্যা বলতে আমরা কী বুঝি? স্বাভাবিক জোড় সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো জোড়। তো এই সেটের স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কী বুঝি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার n। তো n এর উপাদান হচ্ছে 1 2 3 4 এইভাবে অনেকগুলা। তো এখানে যেহেতু সেটের সীমা বা লিমিট বলে দেয় না, তো আমরা যে কোনো সংখ্যা পর্যন্ত নিতে পারি, কিন্তু এটা নির্দিষ্ট না। তো আমরা অসীম পর্যন্ত নিব আর কি। আর এখানে যেহেতু স্বাভাবিক জোড় সংখ্যা বলা হয়েছে, তাই স্বাভাবিক জোড় সংখ্যার জন্য 2 4 6 8 এইভাবে। তো আমরা যেহেতু জোড় সংখ্যা বলতে মূলত 2 4 6 8 10 বা লাস্টে 0 থাকে এরকম কিছু। তো এই সংখ্যাগুলো হবে এই সেটের উপাদান। তো আমরা এখানে একটু লিখি a = 2 4 6 8 ... তো এই সেটটা আমরা ক্লিয়ার। এখন বি সেট এক্স এরূপ যেন এক্স দশম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। দশম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী বলতে এখানে বোঝানো হয়েছে দশম শ্রেণীতে রোল 1 থেকে 5 পর্যন্ত যেই 5 জন শিক্ষার্থী হতে পারে, অথবা যে কোনো 5 জন হতে পারে। তো আমরা ধরে নিই প্রথম 5 জন। তো প্রথম 5 জন হচ্ছে, ধরি রোল 1 থেকে 5 পর্যন্ত যে কোনো স্টুডেন্টের নাম আমরা এখানে লিখব। তো এইভাবে 1 থেকে 5 পর্যন্ত লিখব। আবার একইভাবে এখানে আমরা সি সেটটা দেখি। সি হচ্ছে এক্স এরূপ যেন 25-এর গুণিতক। তো গুণিতক বলতে আমরা কি বুঝি? গুণিতক মানে নামতা। তো 25-এর গুণিতক 25-এর নামতা পড়ব। 25-এ 25, 25 দুগুণে 50, 3 25-এ 75, 4 25-এ 100, এইভাবে ... তো এইভাবে আমরা 25-এর গুণিতকগুলো লিখব। তো এইভাবে আমরা সেট গঠন পদ্ধতিতে আলোচনা করলাম। এইভাবে আমরা থাকলে সেট গঠন পদ্ধতি থেকে সেটের উপাদান নির্ণয় করতে পারবো। এখন আমরা তালিকা পদ্ধতিটা দেখব। তালিকা পদ্ধতি। তো তালিকা পদ্ধতিটা হলো সেটের উপাদান সুনির্দিষ্টভাবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকবে। অর্থাৎ এখানে কিন্তু সেট গঠন পদ্ধতির মতো কোনো ধর্ম থাকবে না, সুনির্দিষ্টভাবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে সেটের উপাদানগুলো থাকবে। তো তালিকা পদ্ধতিতে সেটের বিষয়টা আমরা চেক করব এখন। তো তালিকা পদ্ধতিতে a = a b c d, আবার a = 2 3 4 5, b = রহিম করিম শুভ্র ইত্যাদি। তো এই সেটে সরাসরি সুনির্দিষ্টভাবে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর মধ্যে সেটের উপাদানগুলো আবদ্ধ আছে। তো এই সেটটা হচ্ছে আমরা যেইভাবেই প্রকাশ করি না কেন, সেট গঠন পদ্ধতি থেকে আমরা উপাদানগুলো ধর্ম নিয়ে তারপরে আমরা সাধারণভাবে বের করি। কিন্তু তালিকা পদ্ধতিতে নর্মালি উপাদানগুলো দেওয়াই থাকবে, তো আমাদের আর কষ্ট করে বের করতে হবে না। কিন্তু সেট গঠন পদ্ধতি থেকে যেমন তালিকা পদ্ধতিতে যেতে হয়, আবার তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে যাওয়ার জন্য আমরা এই ধর্মগুলো যাচাই করব, কি কি শর্ত মেনে চলবো, ওইভাবে আমরা তালিকা পদ্ধতি নির্ণয় করব। তো এইভাবেই আমরা সেটগুলো আর কি বুঝতে পারবো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিকগুলো ক্লিয়ার করব। সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ। ক্লাসটা দয়া করে একটু শেয়ার করে দিবেন।